এই সামনে দুর্গাপুজো রে, কে কোথায় ঘুরতে যাবি বল? আমি তো ভাই মলদ্বীপ যাব। কি রে পল্টু, মলদ্বীপ মানে যেখানে মলত্যাগ করে? অত দূর তুই মলত্যাগ করতে যাবি? আরে গান্ডু না, মালদ্বীপ রে, মালদ্বীপ ট্যুরিজমের জন্য একটা বিখ্যাত জায়গা। আমারও তো ঘোরার খুব শখ, কিন্তু এই স্যারটা যে বলে আমাদেরকে ছুটি দিবে না। ছুটি দেবে না মানে? মনে রাখিস, খালি ক্লাসরুমে স্যারের সম্মান, বাইরে গেলে একদম পুঙ্গা মেরে দেবো। কি বলছিস পল্টু ভাই? তোরা সবাই চুপ কর, আমি একটা প্রশ্ন বলছি, উত্তর দে। বলতো রে, কোন পাখি উড়তে পারে না? পাখি ফের কোন? সব পাখি তো উড়তে পারে, কোন পাখি ফের উড়তে পারে না? আরে মরা পাখি উড়তে পারে না। কথাটা তো একদম ঠিক বললি। এই ফুচকা তো দিনের দিন খুব চালাক হয়ে যাচ্ছে, দেখতে হবে না কার চেলা। এই তোরা চুপ কর, স্যার আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। হয়েছে হয়েছে, আজকে আমি তোদের কবিতার ক্লাস নেব। স্যার, আপনি আমাদের কবিতা ম্যাডামের ক্লাস নেবেন? কবিতা ম্যাডাম কি আজকে ক্লাসে আসেননি স্যার? উনি আসলে খুব ভালো হতো স্যার। এই চুপ গর্ধব কোথাকার, আমি আজকে কবিতার মানে ছড়ার ক্লাস নেব, তোমাদের ম্যামের কবিতার ক্লাস না। বল্টু রে, বেশি বাড়াবাড়ি করিস না, স্যারের মাথা গরম হয়ে গেলে আমাদেরকে লাঠি পেরে গুড়িয়ে দিবে। স্যার, কবিতা ম্যাডামের ক্লাস নেবেন না তো কোন ম্যাডামের ক্লাস নেবেন? কেননা আমাদের স্কুলে তো একটাই ম্যাম আছে কবিতা নাম। আরে গান্ডের দল কোথাকার, আমাকে আর রাগাস না। কবিতা মানে ছড়া মানে আধা গাছের তোতা পাখি, তোদেরকে বাচ্চার মতো বুঝে দিতে হবে নাকি? যত সব গান্ডু কোথাকার। স্যার, আমি একটা ছড়া বলবো। হ্যাঁ টুনি, বল বল। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। বাহ বাহ, কি সুন্দর টুনি, কি সুন্দর। স্যার, আরেকটা বলবো? না হয়ে গেছে, তুমি বসো এবার। ক্রে, তোরা পারবি তো? কিরে সবাই চুপ কেন? স্যার, আমি আজকে ইতিহাস ছাড়া কিছুই পড়ে আসিনি। আচ্ছা, তাহলে আমি তোকে ইতিহাস থেকে প্রশ্ন করছি, বলতো বাবরের বউয়ের নাম কি? স্যার, আমাকে ক্ষমা করবেন। কেন? স্যার, আমি প্রমিস করেছি আজ থেকে কারো বউয়ের নাম বলবো না। একদিন আমি বউয়ের নাম বলতে গিয়ে মার খেয়েছি স্যার, আমি কারো বউয়ের নাম বলতে পারবো না স্যার, আমাকে মাফ করবেন। আরে গর্ধব, আমি ইতিহাসের বাবরের মোগল সম্রাটের বউয়ের কথা বলছি। সরি স্যার, সে যে কারো বউই হোক না কেন আমি বলবো না। তাহলে তুই বল, মাছ কেন কথা বলতে পারে না? স্যার, আমি যদি আপনার মাথাটা জলের ভিতর ঢুকিয়ে রাখি তাহলে আপনি কি কথা বলতে পারবেন? তুই দাঁড়িয়েই থাক, তোকে আর বসতে হবে না। এই নন্টে, দাঁড়ান স্যার, আমি বলছি, আমি খালি ভূগোল পড়ে যাচ্ছি, আমি কোনো কবিতা পড়বো না। আচ্ছা তাহলে বলতো পৃথিবীর আকৃতি কেমন? স্যার, পৃথিবীর আকৃতি গোল পাটল। আচ্ছা, পৃথিবীর আকৃতি যে গোল, এটা তুই জানলে কিভাবে? প্রমাণ দে তো। স্যার, দেয়ার আর লটস অফ প্রমাণ। প্রথম দিন যখন আমি খাতায় লিখলাম পৃথিবীর আকৃতি 4 কোণা, তো কেটে দিলেন। আর পরের দিন যখন খাতায় লিখলাম পৃথিবীর আকৃতি 3 কোণা, তখনও আপনি কেটে দিলেন। তারপরেও যখন লিখলাম পৃথিবীর আকৃতি 5 কোণা, তাও কেটে দিলেন। তাই ভাবলাম যে পৃথিবীর আকৃতি গোল হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কি সাংঘাতিক প্রমাণ রে বাবা! আমি মনে হয় বেশিক্ষণ থাকতে পারবো না, কেননা আমি প্রেসারের ট্যাবলেটটা খেতে ভুলে গেছি। আমি চললাম, এবার ম্যাডাম আসবে তোদের ক্লাস নিতে। বাঁচা গেল, যত তাড়াতাড়ি এখান থেকে যাই তত তাড়াতাড়ি শান্তি। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু দয়া করে কমেন্টে জানাবেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আমাদের ফ্যামিলিতে সদস্য হওয়ার জন্য।